প্রিয় দর্শক শ্রোতা, আমি এখন আছি কুমিল্লা জেলার চট্টগ্রাম উপজেলার কাশীনগর গরুর বাজারে। এখানে কোরবানি উপলক্ষে বিশাল হাট বসেছে। এখানে একটু অনেক বড় বড় গরু এখানে উঠেছে। দূর দূরান্ত থেকে যারা গরু ব্যবসায়ী আছে তারা এখান থেকে মানে তাদেরকে ব্যাপারী বলা হয়, তারা এখানে গরু নিয়ে আসছে। এবং অত্র এলাকায় যারা কোরবানি দিবেন তারা এখানে গরু কেনার জন্য আসছে। কোরবানির আছে হচ্ছে মাত্র 2 দিন, এজন্য এই বাজারটা খুবই জমজমাট দেখতেছেন, খুবই জমজমাট এবং দামও কিন্তু বেশি না, খুবই স্বল্প মূল্যে এখানে গরু বেচা কিনা হচ্ছে। প্রত্যেক বছরের তুলনায় বাজার অনেক সাশ্রয়ী। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, ঢাকা, চিটাগাং সহ বিভিন্ন জায়গা থেকে এখানে ট্রাকে করে গরু নিয়ে আসছে বিভিন্ন যারা ব্যবসায়ী আছে তারা। আমরা এখন গরু বাজারটা একটু ঘুরে দেখি। গরু বাজারটা আমরা একটু ঘুরে দেখবো, আশা করি সঙ্গে থাকবেন। এই যে এখানে একটা টাকা করে নিয়ে আসছে। আপনারা আপনাদের দায়িত্ব যেভাবে পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছে। রাস্তার মাঝখানে কেউ গরু নিয়ে দাঁড়াবেন না, রাস্তার মাঝখানে দাঁড়াবেন না। কুমিল্লা জেলার চট্টগ্রাম উপজেলার কাশীনগর, এটা একটা ঐতিহ্যবাহী গরু বাজার। প্রত্যেক ঈদে এখানে অনেক জমজমাট গরু বাজার এবং এবার আরো জমজমাট হয়েছে আপনাদের। দর্শক, আমরা খুব ছোটবেলা থেকে এই বাজার থেকে আমরা কোরবানির গরু খরিদ করি। কুমিল্লা চট্টগ্রামের কাশীনগরের এই গরু বাজার, যে কথা বললাম যে দূর দূরান্ত থেকে আশেপাশে যে থানা আছে যেমন লাকসাম, কুমিল্লা সদর, এখান থেকে বিভিন্ন ব্যাপারীরা আঞ্চলিক ভাষায় যারা গরু বিজনেস করে এদেরকে ব্যাপারী বলা হয়, তারা এখান থেকে এসে গরু নিয়ে যায়। তবে কালকে এবং পরশু দিনের তুলনায় আজকে এখানে গরুর দাম অনেক সস্তা। কালকে যে গরু 1 লাখ টাকায় বিক্রি হয়েছে, আজকে অনেকে বলতেছে এই গরুর দাম হচ্ছে 80,000 টাকা। তার মানে আপনি 20,000 টাকা ডিফারেন্স। এটা হচ্ছে কাশীনগর পূর্ব বাজার। আগে এখানে একটা বাস স্ট্যান্ড ছিল। গরু বাজারে এসে আসলে শৈশবে অনেক স্মৃতি মনে পড়ছে। দর্শক, এখানে অনেক স্বেচ্ছাসেবক আছে যারা বিভিন্ন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতেছে। এখানে যে মাঠ আছে, মাঠ ছাড়িয়ে এখানে যে রাস্তা আছে, রাস্তার মধ্যে কিন্তু গরু এসে গেছে। তবে এখানে একটু ডিসিপ্লিনের সংকট দেখতেছি। রাস্তার মধ্যে গরু রাখার ফলে এখন আবার গাড়ি আসতেছে। আবার যখন বড় গরু আবার এখানে রাস্তা দিয়ে যায় তখন একটু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। তো এখন যেহেতু একটা ফেস্টিভ্যাল সামনে, অত জায়গাও নাই, যারা অর্গানাইজার আছে
তারা আসলে খুব বিপদে পড়ে এখানে রাস্তার মধ্যে আসলে গরু দাঁড় করানো ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না, যতটুকু বুঝতে পারলাম। দর্শক, এখানে গরু কেনার পরে যারা গরু ঢাক নিয়ে আসে তাদেরকে একটা টাকা দিতে হয়, এটাকে হাসিল বলে। অনেকে দেখা যায় যে গরু কিনে যে 1 লাখ টাকা দিয়ে অনেক সময় হাসিল ছাড়া চলে যায়। আবার যদি কমিটির কাছে যদি এই লোকগুলো যদি জাস্টিফাই হয় যে হাসিল ছাড়া চলে গেছে, তাহলে অনেক অপমানিত হয়। তো দর্শক, ওইটা কখনো করবেন না, হাসিল দিয়ে নিবেন। যারা গরুর বাজার এখানে করছে তাদেরও তো একটা শ্রম আছে। আর আপনি যদি এখানে যদি মিথ্যার আশ্রয় দেন, তাহলে এত টাকা দিয়ে কোরবানি করলেন, আপনার তো এটা আরো গুনাহ হবে। তাহলে এই জিনিসটা কখনো করা যাবে না। মুসলমানদের সেকেন্ড লার্জেস্ট রিলিজিয়াস ফেস্টিভ্যাল হচ্ছে ঈদুল আজহা, যা বিভিন্ন মুসলিম দেশে পালন হয় এবং বর্তমানে অনলাইনেও গরু বেচা কিনা হয়। তবে প্রাচীনকাল থেকেই বিভিন্ন গ্রামগঞ্জে শহরে বিভিন্ন ধরনের গরু এবং বাহিরের বিভিন্ন মিডল ইস্টে আমরা উট দুম্বা সহ বা ছাগল খাসি, বাংলাদেশেও ছাগল খাসি দিয়ে কোরবানি হয়। আর বাইরের দেশে বেশিরভাগ মিডল ইস্টে উট দুম্বা এগুলা দিয়ে বেশি হয়। তো এটা একটা ধর্মীয় উৎসব, হলো সকল জাতি ধর্ম মিলে এই উৎসব পালন হয় বাংলাদেশে। আর কোরবানি মানে হচ্ছে স্যাক্রিফাইস। তো দর্শক, আশা করি সবাই ভালোভাবে সুশৃঙ্খলতার সহিত আপনারা গরু বাজারে যাবেন এবং একটা পছন্দ দেখে গরু কিনবেন। আর যারা কুমিল্লার আশেপাশে আছেন তাদের এখানে প্রত্যেক বাজার যারা আমার ভাই